আসসালামু আলাইকুম। অবশেষে শাকিব খান বরবাদ ছবির প্রিমিয়ারে আসছে। শাকিব খান বরবাদ ছবির প্রিমিয়ারে আসছে সবাইকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করছে। নাম্বার ওয়ান শাকিব খান বা সুপারস্টার বলেন, মেগাস্টার বলেন, শাকিব খান আসলে তার সময় হয়ে উঠতে পারেনি। আজকে ছবি রিলিজ হওয়ার পরে, বরবাদ ছবি রিলিজ হওয়ার পরে 25-26 দিন পর আসছে। 25-26 দিন পর একটা মোটামুটি সবাইকে নিয়ে একটা রিভিউ দিল, প্রিমিয়ার করলো। সকল স্তরের মানুষকে নিয়ে বরবাদ ছবিটা দেখছে। শাকিব খান নাম্বার ওয়ান, শাকিব খান সবাইকে নিয়ে বরবাদ ছবিটা দেখছে। দেখেন সেখানে জঙ্গলির লোক ছিল, তারপরে দাগির লোক ছিল। আসলে সবাইকে নিয়ে ছবি দেখাটাই কিন্তু একটা আনন্দের বিষয়। আসলে এই বন্ডিংটা বাংলাদেশ চলচ্চিত্র আগে কোনো দিন ছিল না। বাংলাদেশ চলচ্চিত্রে আগে কোনো দিন ছিল না, কিন্তু এই বছরটা খুবই ভালো লাগছে। ছবিটা ভালো ব্যবসা করতেছে, প্রত্যেকটা ছবি। আসলে দাগি বলেন, জঙ্গলি বলেন, বরবাদ তো সুপার ডুপার হিট। শাকিব খানের বরবাদ ছবি তো সুপার ডুপার হিট। সেটা তো অলরেডি প্রায় 60 কোটির কাছাকাছি চলে গেছে। সেটা তো সবাই আশা করতেছে, প্রযোজক বলেন, ডিরেক্টর বলেন, সবাই আশা করতেছে 100 কোটি ক্লাবে পৌঁছে যাইবে। আচ্ছা, শাকিব খান, অনেকের মনে কৌতূহল আছে যে শাকিব খান এতদিন পরে কেন আসলো। আরে ভাই, এতদিন পর আসছে কেন জানেন? শাকিব খানের তো কাজ আছে। শাকিব খানের তো কাজ আছে। কি কাজ আছে? তাণ্ডব আসতেছে, আপকামিং মুভি রায়হান রাফি কিন্তু তাণ্ডব নিয়ে আসতেছে কোরবানির ঈদে। তাণ্ডব নিয়ে আসতেছে, তাণ্ডবের কায়দায় আসতেছে। কিন্তু এই প্রিমিয়ারে এসে শাকিব খান একটা কথা বলছে। কি জানেন? আমি নাম্বার নিয়ে চিন্তিত না। আমি কয় নম্বর নায়ক আমি সেটা নিয়ে চিন্তিত না। আসলে একজন নায়ক কী রকমের হয় ভাই, আপনারা চিনে নিন, দেখে নিন, তার মাইন্ড সেট আপ দেখে নিন। আসলে ভাই দেখেন, তারে নিয়ে যে পরিমাণ ট্রল করে তার শত্রুপক্ষ, তাকে যারা ভালো জানে না বা ভালো চোখে দেখে না, তাকে নিয়ে যে পরিমাণ সমালোচনা করে, কিন্তু একটা সমালোচনার সে প্রতি উত্তর করে নাই। কিন্তু একটা সমালোচনার কিন্তু প্রতি উত্তর করে। আসলে এই জন্যই সে শাকিব খান, এই জন্যই সে মেগাস্টার, এই জন্যই কিং খান। একজন নায়ক কী রকমের হওয়া উচিত, অন্য যারা নায়ক আছে তাদের তাকে দেখে শেখা উচিত। আরে ভাই, শাকিব খান হয়েছে একদিনে তো হয় নাই, তার পরিশ্রম ছিল, তার চেষ্টা ছিল। আর এখন যুগের যে নায়ক, তাদের চেষ্টা কম, এই জন্যই তো এই অবস্থা, নায়ক কম হয়ে গেছে। শাকিব খানের কথা আমি আপার ক্লাস বুঝি না, হাই ক্লাস বুঝি না। আমি সবাইরে বিনোদন দিতে চাই যে আমার সারাদিন পরিশ্রম করে এসে যে বাসায় এসে বা হলে যে একটু আনন্দ নিতে পারে, আমার কাজ হয়েছে এটা। প্রিমিয়ারে দেখেন শাকিব খানকে আসার পরে, প্রিমিয়ার আসার পরে দেখছেন মানুষের কি উৎসে পড়া ভিড়, দর্শকের ভালোবাসা। একটা ছেলে, একটা দর্শক আজকে যেদিন প্রিমিয়ারটা করছে, প্রিমিয়ার করা পর্যন্ত একটা ছেলে অপেক্ষা করছে, 26 দিন পর্যন্ত অপেক্ষা করছে শাকিব খানের সাথে দেখা করবে। কিন্তু সে লাস্ট পর্যন্ত শাকিব খানের সাথে দেখা হয়েছে। আসলে এটাই তো ভালোবাসা, একজন মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এটাই স্বাভাবিক। একজন নায়কের প্রতি বা যে কোনো আইডল যেই হতে পারে, একজনের প্রতি তো ভালোবাসা থাকতেই পারে, একজনের ভালোবাসা থাকতেই পারে, এটা স্বাভাবিক। আমরা কারোর সমালোচনা না করি। শাকিব খান যেরকমের সবাইকে নিয়ে ছবি দেখছে, আবার বরবাদ টিমও কিন্তু সবার ছবি দেখছে। প্রযোজক বলেন, ডাইরেক্টর বলেন, কলাকৌশলী আছে, সবাই কিন্তু সবার ছবি দেখছে। এইভাবেই বাংলাদেশের চলচ্চিত্র সামনে আগিয়ে যাক, এটা আমার ব্যক্তিগত আশা। যে বাংলা চলচ্চিত্র সামনে যাক, আরও শাকিব খান আরও তাণ্ডবের মতন ভালো ভালো ছবি নিয়ে আসুক, বরবাদের মতন ভালো ভালো ছবি নিয়ে আসুক। শাকিব খান আরও একটা কথা বলছে এই প্রিমিয়ার এসে সংবাদ সম্মেলনে। সে বলছে যে, সে কিন্তু আগেও বলে গেছি আমি, যে সে কোনো নাম্বার
নিয়ে চিন্তিত না, আমি কয় নম্বর নায়ক এটা কিন্তু সেটা চিন্তিত। তার হচ্ছে কাজ করা, কাজ করে যাবে, ভালো কাজ করে যাবে, এটা হচ্ছে তার নেশা, পেশা নেশা যেটাই বলে, এটা হচ্ছে তার। এটা আমার নেশাও, এটা আমার পেশাও। আসলে যে মানে এটা ভাইবে নাই, আসলে তার কাজ করার ধরনই থাকে আলাদা, তার কাজ করার ধরনই থাকে আলাদা। যাই হোক, শাকিব খান সামনে এসে বড় ছবি নিয়ে আসতে, সে কিন্তু সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে যে বরবাদে সে দ্বিগুণ বাজেটের ছবি নিয়ে আসবে। বরবাদের সেই তুলনায় বরবাদের ছবি অনেক ছোট। যে বাজেট করতেছে প্রযোজক শাহরিন সুমি, তাতে এই বরবাদ ছবি আরও ছোট। যাই হোক, এর চেয়ে ভালো ভালো ছবি নিয়ে আসুক। আজকে আসলে এই পর্যন্তই। এরপরে নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন। আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে যাবে, ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দেবেন, এবং ইউটিউবে যাবে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলাইকনটা দিয়ে, বেলাইকনটা অল দিয়ে আসলে আমার পাশে থাকবেন। এরমের আমার নতুন কন্টেন্ট পাবেন, নতুন ভিডিও পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।